30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের উষ্ণতা টি বলা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, তাহলে পি সমান বলছে 76 সেন্টিমিটার এইচজি মানে পারদস্তম্ভ। প্রদত্ত গ্যাসগুলির 100 গ্রাম করে নিলে, তাহলে এখানে ডাব্লু সমান বলছে 100 গ্রাম। কোন গ্যাসটির অণুর সংখ্যা সর্বাধিক? তো অণু সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা অণুর সংখ্যা নির্ণয় করার জন্য আমরা মোল সংখ্যা প্রথমত নির্ণয় করব, অর্থাৎ অণুর কাছে আমরা লিখতে পারি মোল মানে এন সংখ্যা সমান জিজ্ঞাসা চিহ্ন। এন এটা কিন্তু আমাদের চায়নি, আমাদের চেয়েছে অণুর সংখ্যা। তো অণুর সংখ্যাটি নির্ণয় করার জন্য আমরা নির্ণয় করব মোল সংখ্যা, যাকে আমরা স্মল এন দ্বারা প্রকাশ করে থাকি। তো স্মল এন আমরা দুভাবে পেয়ে থাকি, একটা হচ্ছে পি ভি সমান এন আর টি, এই সমীকরণ থেকে আমরা এন এর মান পেতে পারি। আর একটি সমীকরণ রয়েছে যে এন সমান ডাব্লু বাই এম। তো অর্থাৎ আমরা দ্বিতীয় সমীকরণটিকে ফলো করব, এখানে ঝামেলাটা কম রয়েছে। তো প্রথম গ্যাস দেওয়া রয়েছে CO2। তো এর জন্য আমরা আণবিক ভর এম নির্ণয় করব। তো সি এর আণবিক ভর হয় 12 এবং ও এর 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ করলাম, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ আমরা পাচ্ছি 44 গ্রাম। আর আমাদের আগে থেকেই প্রশ্নে ডাব্লু এর মান দেওয়া রয়েছে, তাহলে সমীকরণটি এন সমান ডাব্লু বাই এম। ডাব্লু এর মান 100 বাই এম এর মান রয়েছে 44। তো তোমরা ঠিক এখানে রেখে দিতে পারো, যেহেতু এখানে শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, তোমাদের সলিউশন করে দেখানোর কোনো দরকার নেই, কিন্তু সলিউশন করে তোমাদের অ্যান্সারটি নির্ণয় করতে হবে। তো তোমরা এখানে এই সলিউশনটাকে রাখতে পারো বা ভাগ করতে পারো, ভাগ করলে অ্যান্সার হবে 2.27। ওকে, এটা হচ্ছে ফার্স্ট অপশানের জন্য হলো। অপশান বি বলছে NO2। ওকে, এর জন্য এম নির্ণয় করব। এন এর জন্য হয়ে থাকে 14, ও এর 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, অর্থাৎ পাচ্ছি 14 প্লাস 16 দুগুণে 32, এটা যোগ করলে পাচ্ছি 46। ঠিক এখানেও একই রকমের এন সমান ডাব্লু বাই এম। ডাব্লু এর মান আমাদের প্রশ্নে প্রথমেই দেওয়া রয়েছে 100, এম এর মান রয়েছে 46। এখানেও ঠিক একই কথা, এখানে রাখতে পারো, না হলে ভাগ করতে পারো 2.17। নেক্সট অপশান সি দেখে নেব। অপশান সিতে বলছে SO2। এখানে আণবিক ভর এম সমান হয়ে থাকে এস এর জন্য 32 প্লাস ও এর 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 32 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ পাচ্ছি 64। তাহলে সমীকরণটা কি? এন সমান ডাব্লু বাই এম। ডাব্লু 100, এম হচ্ছে 64, এখানে আমরা ভাগ করলে 1.56। নেক্সট পরবর্তী অপশান ডি, এর অপশানটি রয়েছে H2S। এখানে আমরা এম আণবিক ভর নির্ণয় করব। এইচের 1, দুটো এইচ রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তারপরে হয়ে যায় প্লাস এস এর জন্য 32, তাহলে 1 2 2 প্লাস 32 সমান আমরা পাচ্ছি 34। এখানেও ঠিক একই রকমের এন এর মান নির্ণয় করব। এন সমান ডাব্লু বাই এম, তাহলে ডাব্লু এর মান 100 বাই এম এর মান হয়ে থাকে, যেটা আমরা নির্ণয় করেছি 34। তো এখানেও ক্যালকুলেশনটা রাখতে পারো, না হলে হিসাব করলে আমরা পেয়ে যাব যে 2.94। এবারে যে কথাটা আমরা বলছি, প্রথমত আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেটা একটু বলে দিই।
না হলে আচ্ছা তার উপরেরটাই যারা ফার্স্ট মানে এই দ্বিতীয় ধাপটিতে অ্যান্সারটি কমপ্লিট করবে তাদের জন্য একটু বলি। এই 100কে যত ছোট সংখ্যা দ্বারা ভাগ করব তো এর অ্যান্সারটি হবে সব থেকে বেশি। ওকে, তো এখানে দেখো আমরা নিচে 34 দিয়ে ভাগ করেছি। ওকে, তো এর মান এসেছে 2.94। ওকে, আর এদিকে রয়েছে 64 দিয়ে ভাগ করেছি, এখানে এসেছে 1.56। নেক্সট আমরা দেখে নেব, এখানেও 64 দিয়ে ভাগ করেছি, আচ্ছা সরি এখানে হচ্ছে 46 দিয়ে ভাগ করা হয়েছে, এখানে অ্যান্সার এসেছে 2.17। ওকে, আর এদিকে রয়েছে প্রথম অপশানটিতে 44। তাহলে সব থেকে নিচে ছোট সংখ্যাটি আমরা যেটি পাচ্ছি এই 34। ওকে, এই কারণে দেখো এর নিচে ভাগ সংখ্যাটাও বেশি এসেছে। ওকে, তো নিচে কত অ্যান্সার এসেছে সেটা আমাদের জানার দরকার নেই, কোনটা কত বেশি এসেছে সেটাই আমাদের জানা দরকার। সব থেকে বেশি মানটি এসেছে আমাদের অপশান ডি এর ক্ষেত্রে। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি অপশান ডি মানে H2S এর মোল সংখ্যা, এটা আমরা n এর মান নির্ণয় করেছি তাই লিখছি মোল সংখ্যা বেশি। কিন্তু আমাদের মোল সংখ্যা চায়নি, আমাদের চেয়েছিল কি অণুর সংখ্যা। আমরা মোল সংখ্যাটা নির্ণয় করেছি, এই মোল থেকে অণুটা কিভাবে বলি সেটা একটু বুঝবে। যে গ্যাসের মোল সংখ্যা বেশি তার অণুর সংখ্যাও কি হবে বেশি হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে H2S। ওকে, H2S হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আমাদের অণুর সংখ্যা চেয়েছিল, আর অণুর সংখ্যা সর্বাধিক বা অণুর সংখ্যা বেশি কোন গ্যাসটির H2S এর ক্ষেত্রে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে অ্যান্সার দেব। নেক্সট পরবর্তী